বটগাছের মগডালে রেস্টুরেন্ট শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একেবারে সত্য। বটগাছের একেবারে মগডালে কাঠের মাচা তৈরি করে করা হয়েছে এই ব্যতিক্রমী রেস্টুরেন্ট। এখানে বসলে মনে হবে কিছু সময়ের জন্য যেন কোনো রূপকথার দেশে চলে এসেছেন। ৩-৪ তলা উঁচু একটা জায়গা, বটগাছের উপরে যে একটা রেস্টুরেন্ট, একটা বসার জায়গা আছে, খাওয়ার একটা পরিবেশ আছে সুন্দর, এটা আশ্চর্য বিষয়। বটগাছটি চারিদিকে ছড়িয়ে থাকায় এর ডালপালার উপর কাঠের মাচা তৈরি করে গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্টটি। এখানে বসে খুব সহজেই প্রকৃতিকে অন্যভাবে উপভোগ করা যায়। প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় করছেন এবং বটগাছের মগডালে উঠে উপভোগ করছেন নানা ধরনের খাবার। বটগাছের উপরে এই ইউনিকটা অনেক সুন্দর দেখে, আমাদের চারিদিকে গাছপালা খুব সৌন্দর্য দেখে আমাদের খুব ভালো লেগেছে। আর এই বটগাছের মগডালে রেস্টুরেন্ট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন কলেজ পড়ুয়া তরুণ আবির হোসেন। আমার এই রেস্টুরেন্টের মতো বটগাছের উপরে এমন কোনো রেস্টুরেন্ট বাংলাদেশে আর একটাও নাই, আর এমন উঁচু জায়গায় কেউ করার সাহস এর আগে করেনি। আমি প্রথম একটু দ্বিধায় ছিলাম যে কী দেখি হবে, অনেক রিস্ক আছে, কারণ অনেক মানুষ উঠবে। এরপর থেকেই অনেক কিছু ভেবে চিন্তাই করা। ছোটবেলা থেকেই ব্যতিক্রমী কিছু করার শখ ছিল তার। সেই ইচ্ছা থেকেই তিনি বেছে নেন একটি পরিত্যক্ত বটগাছকে। স্থানীয়দের কাছে গাছটি ছিল অনেকটা ভুতুড়ে। গাছটিকে ঘিরে নানা ধরনের গল্প প্রচলিত ছিল। সেখানে বিভিন্ন প্রাণী বাস করত বলে শোনা যেত। ফলে ভয় ও নানা কুসংস্কারের কারণে অনেকে এই জায়গাটিতে আসতেন না। আসলে এটা হচ্ছে একটা ভৌতিক জায়গা ছিল, হ্যাঁ, মানুষ সচরাচর এই জায়গায় আসতে পারতো না। এখন এই যে আমাদের এলাকার ভাই ভাইস্তে, হ্যাঁ, এর একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে এই যে 2 তলা 3 তলা বিশিষ্ট একটা বটগাছের উপরে যে রেস্টুরেন্টটা তৈরি করেছে, এটা এখন সারা বাংলাদেশের মানুষের কাছেই সুন্দর প্রভাব ফেলতেছে এবং এলাকার মানুষ এখানে এসে সুন্দরভাবে খাওয়া দাওয়া এবং খেলাধুলা সবকিছু একটা ভালো পরিবেশ। সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বটগাছের মগডালে রেস্টুরেন্ট তৈরি করে আবির। পাশাপাশি আশপাশের জায়গা নিয়ে গড়ে তোলেন ছোটখাটো একটি মিনি পার্ক ও রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পাশে রয়েছে বিশাল একটি বাওড়। তার পাশেই দাঁড়িয়ে থাকা বড় এই বটগাছ যেন প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে মনোমুগ্ধকর এক পরিবেশ। বটগাছের উপরে ভাই রেস্টুরেন্ট অনেক ভালো লেগেছে এটা দেখার পরে। 2-3 তলা উপরে বসার জন্য জায়গা করছে, অনেক ভালো লাগছে এটা ভাই। বাংলাদেশে বটগাছের মগডালে এমন রেস্টুরেন্ট তৈরি করার উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী। রেস্টুরেন্টটি দেখতে অনেকটা রূপকথার মতো। এখানে এলেই চোখ জুড়িয়ে যায়। শুধু আশপাশের এলাকা নয়, দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন এই রেস্টুরেন্টটি একবার দেখার জন্য। অবশ্যই এটা একটা দুর্দান্ত আইডিয়া, এরকম সচরাচর দেখা যায় না। তো তারা এই জিনিসটা একটা নতুন একটা উদ্ভাবনী আইডিয়া তারা নিয়ে আসছে, এই জন্যই আমরা আর কি এখানে আসলাম জিনিসটা দেখতে কিরকম। এই যে সুন্দর প্রকৃতির মধ্যে ভালোই লাগতেছে এসে। কাঠ দিয়ে হাতে তৈরি এই রেস্টুরেন্টটি মাটি থেকে প্রায় 3 তলা সমান উচ্চতে। চোখের সামনে দিগন্ত জোড়া সবুজ মাঠ, পাশে মৃদু হাওয়া দুলছে কাপাসাটিয়া বাওড়ের জলরাশি। প্রকৃতির শান্ত শীতল পরিবেশ আর বাওড় পাড়ের উঁচু ডিবির ওপর ঠাই দাঁড়িয়ে আছে একটি প্রাচীন বটগাছ। সেই বটগাছের ডালে কাঠের মাচা তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট। এটা আমি যখন তৈরি করি মিস্ত্রিকে বলছিলাম 50 জনের ক্যাপাসিটি করা লাগবে, তা ঈদের ভিতরে আপনার তার থেকেও বেশি উঠছে, তাও আল্লাহর রহমতে কিছু হয়নি, কারণ সেইভাবেই ওটা করা। বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সিঁড়ি বেয়ে গাছের মগডালে উঠলেই দেখা মিলবে চারপাশের সবুজ প্রকৃতি। কানে আসে পাখির কিচিরমিচির। হ্যাঁ, অবশ্যই ভালো লেগেছে। ন্যাচারের মধ্যে তো সব মিলিয়ে ইউনিক একটা ব্যাপার, তো ভালোই লেগেছে। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা ঘোড়দাও গ্রামের এই ব্যতিক্রমী রেস্টুরেন্টটি ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। গ্রামের মেঠোপথ ধরে চলা মানুষ তো বটেই, শহরের যান্ত্রিক কোলাহল থেকে কিছুটা মুক্তি পেতেই প্রতিদিন মানুষ ছুটে আসছেন বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। বটগাছের মাথার উপরে রেস্টুরেন্ট, এটা কখনো কেউ ভাবেনি। এই সুন্দর পরিবেশটা দেখার জন্যই মানুষ মূলত এই জায়গায় আসে, যে আসলে বটগাছের উপরে রেস্টুরেন্ট এটা কেমন বিষয় না। এইটাই হচ্ছে মেইন এইখানকার ফোকাসের জন্য। চা ও কফির চুমুক দিতে দিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বটগাছের উপর তৈরি এই রেস্টুরেন্টে। আসলে এটা নিচে হলে হয়তো বা মানুষের এতটা আগ্রহ থাকতো না, যেহেতু এটা বটগাছের উপরে মাটি থেকে প্রায় 3-4 তলা উঁচুই, এই কারণে মানুষের আগ্রহটা অনেক বেশি। এই কারণে দূর দূরান্ত থেকে লোকজন আসে, বসে এবং খাওয়া দাওয়া করে। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে বটগাছের মগডালে বসে খাবার খাওয়ার এমন অভিজ্ঞতা সত্যি অনন্য। এই বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখন শুধু খাবারের জায়গা নয়, বরং প্রকৃতিপ্রেমী মানুষের জন্য হয়ে উঠেছে ব্যতিক্রমী এক বিনোদন কেন্দ্র। দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি মাটি থেকে 2 থেকে 3 তলা ওপরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটি বটগাছ এবং বটগাছের উপর রেস্টুরেন্ট। আর সেই রেস্টুরেন্ট করে এই এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন একজন কলেজ শিক্ষার্থী।
দর্শক, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক থেকে হাওয়া বইছে, পাশে রয়েছে বড় একটি বাওর এবং এই বটগাছের উপরে রেস্টুরেন্ট, যা অন্যরকম একটি মুহূর্ত সৃষ্টি করেছে এলাকার মানুষের জন্য। বটগাছের উপর এই রেস্টুরেন্ট দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে ভোজন রসিক এবং ভ্রমণ প্রেভাসরা। দর্শক, আজকে সেই রেস্টুরেন্টের আদ্যপ্রান্তই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এটা আগে থেকে কোনো ওইভাবে প্ল্যান করে করা না, মনে করেন চিন্তা ভাবনাই ছিল না যে কোনো রেস্টুরেন্ট দেবো, কিন্তু আমাদের এখানে একটা পর্যটন এলাকা আছে, লোকজন ভালোই আসে, কিন্তু তারা এসে বসবে বা এক জায়গায় একটা টাইম স্পেন্ড করবে তেমন কোনো জায়গা নাই। এই চিন্তা ভাবনা থেকেই ভাবলাম যে যেহেতু জায়গাটা রয়েছে, এই জায়গা থেকে আর কি চিন্তা ভাবনা করে করা, আর ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা ছিল, সেই জায়গা থেকে ভাবতে ভাবতে যে কি করা যায়, এটা থেকে একটু ইউনিক করা যায়। এখন মানুষ হচ্ছে শৌখিন, নতুন কিছু দেখলে সেখানে ছুটে আসে, এটা চিন্তা ভাবনা করে করা যায়। ব্যতিক্রম যদি কিছু করতে পারি তাহলে এমনি লোকজন আসবে দেখতে। এটা মিস্ত্রির সাথে পরামর্শ করছিলাম, কয়েকজন না করে দিছিল, পরে বাইরে থেকে একজন মিস্ত্রি এনে তার সাথে পরামর্শ করে তারপরে কয়েকবার করা হয়েছে, তারপরে সাকসেস হয়েছে আর কি। না, আমার জানা মতে এখনো কোথাও হয়নি এমন যে এত বড় স্পেস নিয়ে এমন গাছের উপরে এমন কোনো জায়গা হয়নি। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ আপনার এটার জন্যই আসে, আর কিছু কাস্টমার আসে যে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, কিছু খেয়ে আসি, দেখে আসি কেমন কি, ঘুরতে আসে। আর ম্যাক্সিমাম আমাদের ছুটির দিন দূর দূরান্ত থেকে যারা আছে, চাকরিজীবী আছে, তারা আসে। শুক্র শনিবার আমাদের এখানে আল্লাহর মতো ভালোই লোকজন হয়। আমার কাছে তো ভালোই লাগে, একজন যখন এসে বলে যে ভাই আপনি যেটা করছেন এটা অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বা এমন কোথাও দেখিনি আপনার, এটাই এসে দেখলাম, তখন তো ভালোই লাগে যে আমি একটা ব্যতিক্রমী জিনিস করেছি আমাদের এলাকা থেকে বা বাইরের এলাকা থেকেও। আমার এই জায়গাটা কিন্তু চারাতলা বাজার অনেকেই চিনতো না, এমন আছে অনেকেই বলে যে চারাতলা বাজারের নামই শুনিনি, তারা আমার এইটা খুঁজতে খুঁজতে চলে আসে। এটা একটা ভালো লাগার জায়গা যে আমার জন্য অনেকে আমার এলাকাটা চেনে, যে ম্যাক্সিমাম লোক আমার এই জায়গাটা চিনে আপনার বট গাছের উপরে রেস্টুরেন্ট বা গাছের উপরে রেস্টুরেন্ট, এটা বলে আর কি। আমি মূলত স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট। জি, করলাম, ফ্যামিলির সাপোর্ট ছিল। আমার আম্মু, আমি যাই করি কোনোদিন না করিনি, তার সাপোর্ট থেকে আর তার সাহস দেওয়া থেকে করা আর কি। ভাবছিলাম যে কিছু একটা করবো, সে বললো করো, হইলে হবে, না হইলে না হবে, মানে কোনো পিছু টানছিল না, এই জন্যই করছি আর কি। আমি সত্যি বলতে গেলে আমার যে রেস্টুরেন্টটা করছি আমি, আমার মন মতো মনে করেন এখনও 30% কমপ্লিট করতে পারি না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সামনে আরও অনেক কিছু দেখবেন আমার এই জায়গায়, অনেক কিছুই দেখবেন। আমার মন মতো এখন আমি করতে পারিনি জায়গাটা, আস্তে আস্তে গুছাচ্ছি, করবো। স্টুডেন্ট মানুষ, সময় লাগবে। এই মানুষ তো এই আপনার বটগাছের উপরে রেস্টুরেন্ট দেখতে আসছে, খাবার দাবার খাচ্ছে কিনা? হ্যাঁ, খাবার দাবার একজন যখন একটা জায়গায় ঘুরতে যায়, খাবার অবশ্যই ট্রাই করে, খায়, ঘোরে, একটু বিনোদন করে, ফ্যামিলি নিয়ে আসে, একটু টাইম কাটায়, চলে যায়। ভালোই লাগে যে আমার রেস্টুরেন্ট, যাই হোক, মানুষের 2-5 জন মানুষ চেনে এখন দূর দূরান্ত থেকে, রেস্টুরেন্টের কথা শুনে শুধু রেস্টুরেন্ট দেখার জন্য আসছে, এটা একটা ভালো লাগার জায়গা। আমি যে আশানে শুরু করছিলাম আর কি, আমার যে টার্গেট ছিল তার থেকে আল্লাহ রহমতে অনেক বেশি ভালোবাসা পাচ্ছি কাস্টমারদের। তারা দূর দূরান্ত থেকে আসে শুধু আমার এই যে ব্যতিক্রমী কাজটা দেখতে, এটার জন্য ভালো লাগে। আর তারা যখন এসে বলে যে এই এমন এর আগে কোথাও দেখিনি, আপনার এটাই প্রথম দেখছি, এমন একটা, এটাও ভালো লাগে। আর কাস্টমার রেসপন্স ভালোই পাচ্ছে আল্লাহর রহমতে। এটা যখন প্রথম তৈরি হয় তখন আমরা এই পাশ দিয়ে রাস্তায় যাওয়া আসা করতাম, প্রথমে অদ্ভুত লাগতো যে এটা কি আসলে সম্ভব, অদ্ভুত ব্যাপার যে এখানে যখন স্ট্রাকচার তৈরি করছিল তখন। তো মাঝে মধ্যে যাওয়া আসার পর এটা যখন কমপ্লিট হলো, তখনই এখানে লোকজন আনাগোনা এবং আশেপাশে ছড়িয়ে পড়লো যে আসলে এটা কি আসলে সত্যি বট গাছের উপরে মাছা বা এরকম কোনো কিছু করে রেস্ট নিয়ে এখন সম্ভব। সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরেই বাইরের লোক, অনেক জায়গা থেকে লোকজন আসে, স্থানীয় লোকজন আসে, এসে বিভিন্ন ধরনের আইটেমের খাবার পাওয়া যায়, পানি পাওয়া যায়, সেগুলো মানুষ খায় এবং সময় পার করে। এটা একটা অনেক মজাদার ব্যাপার। রেস্টুরেন্টটা নিচে হলে হয়তো বা মানুষের এত আগ্রহ হতো না। রেস্টুরেন্টটা মাটি থেকে প্রায় 3 তলা উঁচু, বট গাছের মাথায়, এই কারণেই মানুষের আগ্রহটা অনেক বেশি। এটা আসলে মানুষকে অবাক করে এবং এটা আশ্চর্য বিষয়, তাই না? জি, আপনাদের কাছে ভালো লাগে? অবশ্যই।